আমরা আত্মসাৎ জিনিসটা বুঝি না, এই জন্য নিজেরাই আত্মসাৎকারী হয়ে আছে। সেটা আলেম বলেন, আম পাবলিক বলেন, যে কাউকে বলেন, আত্মসাৎটা কি আমরা সেটাই বুঝি না। আত্মসাতের যদি সাধারণ সংজ্ঞা আমরা গ্রহণ করি, তাহলে সাধারণ সংজ্ঞাটা হবে অপরের মালিকানাধীন অথবা অপরের অধিকারে থাকা কোনো সম্পদ, কোনো বস্তু অথবা ক্ষমতা অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অবৈধভাবে নিজের অধীনে নেওয়া বা নিজের মালিকানা দাবি করা হচ্ছে আত্মসাৎ। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? অপরের মালিকানাধীন সম্পত্তি অথবা কোনো বস্তু অথবা ক্ষমতা অন্যায়ভাবে জোর করে দখল করে নিলাম, নিজের একটা মালিকানা প্রতিষ্ঠিত করলাম, এটা হচ্ছে আত্মসাৎ। আত্মসাৎ কখনো জোর করে দখল করা হয়, জোর করে করা হয়, কখনো সূক্ষ্ম কৌশলে আত্মসাৎ করা হয়। আজকে আমরা দুই প্রকার আত্মসাৎ সম্পর্কে আলোচনা করব। একজন আত্মসাৎকারী অসংখ্য মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি আত্মসাৎকারী একটা সময় নিজেই নিজেকে বিনাশ করে ফেলে। রাসূলুল্লাহর হাদিসের দিকে আমরা যদি তাকাই, সহিহ বুখারীর 3118 নম্বর হাদিস, হযরতে খাওলা আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ প্রদত্ত মাল অন্যায়ভাবে গ্রাস করতে চায়, আত্মসাৎ করতে চায়। অতঃপর আল্লাহর নবী বলেন, জেনে রাখো এই শ্রেণীর লোকদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন অবধারিত রয়েছে। এখন বলবেন যে হুজুর, আল্লাহর মাল তো আমরা তো আল্লাহর মাল দখল করতেছি না, আমরা কি মসজিদ দখল করছি? মসজিদ দখল করছি আমরা? তাহলে আল্লাহর মাল বলতে আপনি কি বোঝেন? এই যে সমগ্র বিশ্ব এবং সমগ্র বিশ্বের সমস্ত সম্পত্তি, সবকিছুর মালিকানা কার? সবকিছুর মালিকানা কার? এই যে আমি আর আপনি, আমাদেরকে আল্লাহ এই সম্পত্তির কিছু 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 অংশ একটা নির্দিষ্ট সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আমাদেরকে মালিকানা দিয়েছেন, সাময়িক সময়ের জন্য। আপনাদের অনেকের জমিন বর্গা দেন না, আমরা যেটা ফোসানি বলি আর কি, ফোসানি দেওয়া, ক্ষয় ফোসানি বলে আর কি। বর্গা দেওয়া, ক্ষয় ফোসানি দেওয়া মানে আমি 1 বছরের জন্য এই লোককে জমির মালিক বানাই দিলাম, কিন্তু 1 বছর পরে আমার জমি আমাকে ফেরত দিতে হবে। ঠিক আল্লাহ কিছু সময়ের জন্য মালিক বানাইছেন, তিনি যখন ইচ্ছা করবেন তখন আবার নিয়ে যেতে পারেন। এখন আল্লাহর মালিকানাধীন কোন সম্পদ, এই যে সমস্ত সম্পদ যেহেতু আল্লাহর মালিকানাধীন, তাহলে এর মালিক আমি আর আপনি নয়, আপনিও মালিক নয়, আমিও মালিক নয়। মালিক কে? ওই যে একটা সঙ্গীত আছে না, ফরের জায়গা ফরের জমি, ঘর বানাইয়া আমি রই, ঘরের মালিক আমি নই, এটা সঙ্গীত আছে না? এখন আসলেই কি জায়গা জমির মালিক আমি? আপনি মালিক? জীবনে যত টাকা আত্মসাৎ করবেন, আত্মসাৎ বাদ দেন, ইনকাম করবেন, সব টাকা কি খেয়ে মরতে পারবেন? কোনোদিনও না। এখন সমস্ত সম্পত্তির মালিকানা হচ্ছে আল্লাহর হাতে। এখন আল্লাহর মালিকানাধীন কোন সম্পদ যদি কেউ দখল করে, আত্মসাৎ করে, আল্লাহ অবশ্যই রাগান্বিত হবে। রাগান্বিত হবে না? সহজ কথা বোঝেন, এই যে মনে করেন বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু খাস জমি আছে, খাস জমি আছে না? সরকার আমাকে মনে করেন একটা এরিয়া দিল, এই এরিয়া আপনাকে 50 বছরের জন্য লিজ দেওয়া হলো। আমাকে কি দিল? এটা লিজ দিল। আমার লিজ না আমার সম্পদ যদি অন্য কেউ জোর করে দখল করে, সরকারকে রাগান্বিত হবে না? সরকারকে রাগান্বিত হবে না? আরো সহজ করে বোঝেন, আপনার জমি আপনি অন্য কারো কাছে ক্ষয় ফসানে দিচ্ছেন অথবা বর্গা দিচ্ছেন, সে চাষবাস করতেছে, হুট করে আরেকজন জোর করে এসে এই জমিটা দখল করে নিল। এখন জমির যে মূল মালিক সে খুব খুশি হবে না? খুশি হবে? আমার কথা কি ক্লিয়ার বোঝেন আপনারা? যেই লোকের জমিটা আপনি দখল করছেন সেই মালিককে অসন্তুষ্ট হবে না? সে কি রাগান্বিত হবে না?
সে কি এর প্রতিশোধ দিবে না? অবশ্যই নেবে, অবশ্যই তার প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদেরকে শাস্তি দেব যারা অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে। এটা হচ্ছে আল্লাহর সাথে বিদ্রোহ করা, আল্লাহর সাথে বিদ্রোহ করা। আল্লাহ তোমাকে যেই জমিনের মালিক বানায় নাই, তুমি কেন সেটার মালিক হতে যাবে? কোরআনুল কারীম সূরা শূরা আয়াত নং 42 আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে। কারা? যারা মানুষের উপর অত্যাচার করে, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে বেড়ায় যারা, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে। এখন অভিযোগ দেওয়া হবে যারা মানুষের উপরে জুলুম করে, যারা জমিনে বিদ্রোহ আচরণ করে। আল্লাহ তাআলা রুল করে দিয়েছেন, আইন করে দিয়েছেন, কেউ কারো জায়গা দখল করতে পারবে না, কেউ কারো জমি দখল করতে পারবে না। আপনি জোর করে যে দখল করলেন, আত্মসাৎ করলেন, আপনি কি আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না? এটাকে বিদ্রোহ আচরণ হইল না? এখন তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ দেওয়া হবে, বিচার দেওয়া হবে। আল্লাহ তাআলা অতঃপর বলতেছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। ওই যে আল্লাহ প্রতিশোধ দেবে। আল্লাহর মালিকানাধীন সম্পদ দিয়ে আপনি জোর করে দখল করলেন, আত্মসাৎ করলেন, আল্লাহ তার প্রতিশোধ দিবে, আপনাকে শাস্তি দিয়ে। আত্মসাৎকারীদের বড় একটা সমস্যা হলো, সেই যে আত্মসাৎ করাকে নিজের অধিকার মনে করে। কি মনে করে? নিজের অধিকার মনে করে। এটা যে হারাম সেটা বোঝে না, এটা যে হারাম, এটা যে অন্যায় সে চিন্তাও করে না। কারণ তার নিকট হালাল হারাম কোনো বিবেচনার বিষয় না, হালাল হারাম বিবেচনার বিষয় না। পাইছি, খাবার দরকার, বাস। যদি তাই না হবে তাহলে বোঝেন বাংলাদেশ সহকারে সমগ্র পৃথিবীর, বাংলাদেশের কথা বলি, পৃথিবীর কথা বাদ দেন, এত বেশি বুঝাইতে পারবো না। রাস্তার জন্য যে বাজেট হয়, ওই বাজেট সমপরিমাণ কি কাজ হয়? কাজ হয়। এই টাকা কারা আত্মসাৎ করে? যারা আত্মসাৎ করে তারা কি হালাল হারাম বোঝে না? বুঝে তো, কিন্তু সে মনে করে এখান থেকে কিছু টাকা সরাই ফেলা এটা তার অধিকার, সে তার হক মনে করে, অধিকার মনে করে। কারণ তার কাছে হালাল হারাম বিবেচ্য বিষয় নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের নিকট এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, তখন মানুষ কি উপায়ে জীবিকা অর্জন করতেছে সেটা বিবেচনা করবে না। এটা কি হালাল না হারাম, মানুষ এটা বিবেচনা করবে না। সে চাইবে আমার টাকার দরকার, আমার অর্থের প্রয়োজন, সেটা ইয়াবা বেশি হোক, আত্মসাৎ করে হোক, দুর্নীতি করে হোক, চুরি করে হোক, চাঁদাবাজি করে হোক, ডাকাতি করে হোক, আমার অর্থের দরকার। মানুষ হালাল হারাম বিবেচনা করবে না। আল্লাহ নবী অতঃপর বলেন, আমিনাল হালালে আমিনাল হারাম, ওই সময় মানুষ অর্থ যখন উপার্জন করবে, এই অর্থ হালাল নাকি হারাম এটা বিবেচনা করবে না। হাদিস অনুযায়ী যদি লক্ষ্য করেন, আমরা সেই সময়টার মধ্যে আছি, এখন সেই সময়টাতে আছি। দেশে বলেন বিদেশে বলেন, কিভাবে আমরা অর্থ উপার্জন করতেছি, সবাই অর্থ উপার্জনে ব্যস্ত, কিন্তু কিভাবে অর্থটা আসতেছে আমরা সেটাকে বিবেচনা করতেছি না। কার সম্পদ আমি দখল করে নিলাম, আত্মসাৎ করলাম, কার মালিকানাধীন সম্পদ আমার কাছে নিয়ে আসলাম, সে মালিকের কি অবস্থা আমরা কি একবারও জানার চেষ্টা করেছি? আমি ক্ষমতাধর, আমার ক্ষমতা আছে, আমি নেতা হয়ে গেছি, আমি সরকারি কর্মকর্তা কর্মচারী, বড় কোনো প্রশাসনিক পদে আছি, তাই যা দেখি সব নিজের মনে হয়, যা দেখি সবই নিজের মনে করি। ইচ্ছে হলেই যে কারো বাড়িঘর, জমাজমি, দোকানপাট আমার মনে হইল আমি দখল করে নিলাম,
তার সূক্ষ্ম কৌশলে বিভিন্নভাবে তার বাড়ি থেকে, তার দোকানপাট থেকে, তার জমি থেকে উচ্ছেদ করে দিলাম। আসলে মানুষের ক্ষমতা কয়দিনে বা থাকে? মানুষের ক্ষমতা কি আসলে বেশি দিন থাকে? আজকে আপনি ক্ষমতাশীল, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, কালকে সকাল থেকে উঠার পরে যদি আল্লাহ আপনাকে প্যারালাইজড করে দেন, আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না। আপনাকে দেখার মতো কোনো মানুষ থাকবে না। নিজে পায়খানায় করে পায়খানা নিয়ে শুয়ে থাকতে হবে। আপনার ক্ষমতা প্যারালাইজড হন তো দেখবেন, পায়খানা করে সেই পায়খানা নিয়ে শুয়ে থাকতে হবে। ক্ষমতা মানুষের হাতে কয়দিনে বা থাকে? আমরা সামান্য সময়ের আনন্দের জন্য অনন্ত সময়ের সুখটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিগত অথবা অর্ধ হাত জমিন দখল করে নিল। আছে কি না? মনে হয় এই দেশে ভূমি দখলকারী নাই, নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ অন্যায় করে জুলুম করে কারো এক বিগত সম্পত্তি অথবা অর্ধ হাত সম্পত্তি দখল করে নিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরযিনা, তার গলায় এরকম 7 তবক জমিন তার ঘাড়ের উপর ঝুলাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন 7 স্তবক জমিন, আমরা এটা কি বুঝি না। আমাদের বুঝার একটা সহজ কৌশল আপনাকে বলি। আপনি 1 বিঘত জমিন দখল করছেন, এই মাথা হে মাথা 100 ফুট লম্বা, মনে করেন 100 ফুট লম্বা, আইল কাটি হোক যেমনি হোক দখল করছেন। এটা ওই মাথা এই মাথা কত ফুট লম্বা হয়েছে? এটা 100 ফুট। এখন স্বাভাবিকত জমিনের 7টা স্তর ধরা হয়। বিজ্ঞানীরা জমিনের 7টা স্তর বের করেছেন, আল্লাহ তো বলেছেন আরো আগেই, বর্তমানে 7টা স্তর ধরেছেন। এই 1 হাত, এই যে 100 ফুট লম্বা অর্ধ হাত বা 1 বিঘত জমিন 7 স্তবক পর্যন্ত এটাকে গলায় ঝুলে দেওয়া হবে। এখন বলবেন তো হুজুর, এটা কি কাঁধে নেওয়া সম্ভব হইব? এটা কেমনে সম্ভব হবে? তখন কিভাবে সম্ভব হবে দেখেন, দুনিয়াতে আপনি এটা দেখতে পারেন, 5 কেজি ওজনের মুড়ির বস্তা কত বড় হবে? আনুমানিক অতটুকু হয়ে যাবে, হয়ে যাবে না? হয়ে যাবে না? কিন্তু বাচ্চারা যে স্কুলে খেলাধুলা করে, আপনারা দেখছেন ছোট্ট একটা গোলক আছে, ছোট্ট একটা গোলক, এটার ওজন 5 কেজি। জানেন আপনারা? ছোট্ট একটা গোলকের ওজন কতটুকু? 5 কেজি। এখন কেউ যদি জমিন দখল করে, এই 7 স্তবক জমিনের যে ওজন হবে, এই ওজন পরিমাণ পাথর যদি আল্লাহ ঘাড়ের উপরে ঝুলাই দেয়, অবস্থাটা কি হবে? আপনাকে অতীতে যাওয়ার দরকার নাই, ভবিষ্যতের কথা বলি না, এখনকার সময়ের দিকে তাকান না। কেউ যদি এবারে চিন্তা করেন, এখানে তো 1 হাত 1 বিঘতের দৃষ্টান্ত দিলাম, কেউ যদি 1 বিঘা জমি দখল করে, কেউ যদি কারো 5 ঘন্টা জমি দখল করে, এই 5 ঘন্টা সমপরিমাণ 7 গুণ বাড়ানো হবে। আর এটাকে আল্লাহ তাআলা ওই যে সুপার পাওয়ার সম্পন্ন ওজন তৈরি করে, সুপার পাওয়ার সম্পন্ন ওজন তৈরি করে সেটা যখন কারো ঘাড়ে ঝুলে দেওয়া হবে, অবস্থাটা কি হবে? আলগা নিতে পারবেন? আলগায় নেওয়া যাবে? খবরদার, খবরদার। এই জন্য কারো জমিন দখল করার আগে বারবার চিন্তা করবেন। এমনকি এই কারো বাড়িঘর দখলে আত্মসাৎ করাতে, কারো জমিন, তার দোকানপাট দখল করাতে যারা যারা সহযোগিতা করবে, সকলেই সমান অপরাধী হবে, সকলেই সমান অপরাধী হবে। এমনকি নেতার আদেশ বাস্তবায়ন করতে গিয়েও যদি কারো বাড়ি দখল করতে যায়, সেও সমান অপরাধী হবে। অন্য একটা হাদিসে দেখেন, ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল করে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল করে, আসলে জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আমি আর আপনি তো বললাম না, সাময়িক সময়ের জন্য মালিক। এখন এই আল্লাহর জমিন যে আপনি জোর করে অন্যের মালিকানা থেকে জোর করে দখল করে নিলেন, আল্লাহ তো আপনার জন্য একটা বাজেট রাখছে না? আল্লাহ আপনার জন্য একটা বাজেট রাখছে না? আমার বাজেট আলাদা, আপনার বাজেট আলাদা। এখন আপনি যদি আমার বাজেটে বা আমি যদি আপনার বাজেটে গিয়ে হাত দিই, তখন কি সেটা অন্যায় নয়?
এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে করা 1 বিঘত জমিন দখল করে, তাকে আল্লাহ তাআলা 7 স্তবক পর্যন্ত জমিন কোয়ার জন্য বাধ্য করবেন। আউযুবিল্লাহ বলবেন না? এখন আপনি 1 বিঘা জমিন দখল করলেন, আপনাকে এই 7 বিঘা পরিমাণ জমিন কোনার জন্য বলা হবে, করতে থাকো, কোনা শেষ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর যখন কোনা শেষ হবে তখন তার গলায় তা পরিয়ে দেওয়া হবে। এই 7 স্তবক জমিন যে আপনি করলেন, এটাকে একসাথে করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তার গলায় ঝুলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হয়। নাউজুবিল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। এখন এটা তো কিয়ামতের মাঠের শাস্তি। এবারে জাহান্নামে কি হয়ে গেছে? জাহান্নামে তো এখনো যাই না। জাহান্নামে গেছি? জাহান্নামে গেছি এখনো? শুধু কিয়ামত বিচার দিবসের শাস্তির কথা বলেছি। এই শাস্তি কেবল বিচার দিবসে দেওয়া হবে। যারা আমাদের সমাজে, গ্রামের কথা বলি আর কি, শহরে পরে যাই, যারা আইল কেটে 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 জমি বাড়ায় না? নাই, আমার গ্রামে নাই। আইল কাটি জমি বাড়ায়, এরকম নাই? আইল মানে লাইল বোঝেন তো, খেতের লাইল। লাইল কাটে না? লাইল কাটে না, ফাটি মনে গ্রামে নাই, সবার লড়লে। কথা বলেন না কেন আপনারা? আইল কাটি জমি বাড়ায় না? সীমানা ঠেলে জমি বাড়ায় না? সীমানা ঠেলে না, ফাটিও আছে। ওই দিন এক লোক আমার কাছে আসবে, হুজুর সীমানা কেমনে ঠেলে জানেন? বলে কেমনে? ওদের টিনের বেড়া দিছে, এই যে বাঁশের হালা দিছে না, বাঁশের হালা, প্রত্যেকদিন রাত্রে যাই, বাঁশের হালা হয়ে ফাঁসি দিয়ে গুচ্ছুর করি, আমরা ক্ষমতাদি কবকে দেয় দিয়ে বাঁশের উপর দিকে ঠেলে দেয়। চিন্তা করে দেখছেন? এ কয় প্রত্যেক দিন 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ঠেলে। আছে কিনা এই খাচ্ছ? সব বাড়িতে আছে। এত বেশি সুফি সাজিয়ে না, আমার বাড়িতেও আছে, আমার গ্রামেও আছে, আমার সমাজেও আছে, আপনাদের সমাজে তো আছেই। এখন যারা আইল কেটে, সীমানা ঠেলে, মিথ্যা মামলা দিয়া, মিথ্যা জাল দলিল, নকল দলিল তৈরি করে, জোর করে মানুষের সম্পদ যারা দখল করতেছেন, তাদের জন্য যদি এইরকম 7 গুণ জমিন তাদেরকে কাটতে বলা হয়, তাদের অবস্থাটা কি হবে? যারা আজকে জমিন কাটি কাটি, আইল কাটি 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 1 হাত পরিমাণ জমিন বাড়াইছেন, কিয়ামতের মাঠে যদি এই 1 হাত থাকে, আপনার 100 ফুট লম্বা জমি যদি 7 গুণ বাড়ায় ঘাড়ের উপরে তুলে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? চিন্তা করে দেখছেন? হ্যাঁ, এখন বলবেন যে হুজুর আল্লাহ তো ইচ্ছা করলে অন্য শাস্তি দিতে পারত, গলার উপরে জমিন ঝুলাই দিবে কেন? এই প্রশ্ন কখনো করছেন কাউকে? গলার উপরে জমিন ঝুলে দেওয়ার 2টা কারণ। একটা কারণ হচ্ছে, ঝুলিয়ে দেওয়ার প্রথম কারণ হচ্ছে, এই লোকগুলি দুনিয়াতে অনেক জমিনের মালিক হইতে চাইছিল, অনেক সম্পত্তির মালিক হইতে চাইছিল অন্যায়ভাবে। এই জন্য আল্লাহ তাআলা মালিক বানাই কিয়ামতের মাঠে অপমান করাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আপনার গলায় সম্পদ, আপনাকে সম্পদের মালিক বানানো মানে আপনাকে অপমান করে ছাড়বে, যে লোক অন্যায়ভাবে মানুষের জমিন দখল করেছিল। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, তার গলায় ঝুলিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, জমিনের মূল মালিকের জমিনটা আত্মসাৎ করার পর থেকে এই যে মালিক বছরের পর বছর কষ্ট পেয়েছে, এবং তার বংশধর পর্যন্ত এই জমি না থাকার কারণে যে কষ্ট পেয়েছে, সবকটার শাস্তি একসাথে দেওয়া হবে। কথা কি বুঝে আসছে? চিন্তা করেন নাই আপনি মনে করেন এই বেড়া দুর্বল, এই বেড়া জাগানো দখল করলাম, অসুবিধা কি? কিন্তু না, আপনি এই জমিন দখল করার পরে তার বংশধররা কষ্ট পেল না, এবং কয়েক প্রজন্ম যারা কষ্ট পাবে, সকলের এই যে কষ্টের ভাগিদার, পাপের শাস্তি আপনাকে পেতে হবে। নাউজুবিল্লাহ। বর্তমান বিশ্বে অন্যের সম্পদ নিজের তৈরি করার জন্য আমরা মিথ্যা সাক্ষীও প্রেরণ করি। আল্লাহ নবী কথা বলে দিয়েছেন, এটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের মাল আত্মসাৎ করার জন্য, অথবা বলেছেন তার ভাইয়ের মাল আত্মসাৎ করার জন্য যে ব্যক্তি মিথ্যা কসম করবে, মিথ্যা সাক্ষী দাঁড় করাবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর এমন অবস্থায় সাক্ষাৎ হবে,
আল্লাহ তার উপর চরমভাবে রাগান্বিত থাকবেন। এখন আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত থাকে, তা আপনার জন্য সুপারিশটা কে করবে বলেন? কে আপনাকে ক্ষমা করবে? আল্লাহ যদি রাগান্বিত থাকেন, কে ক্ষমা করবে? আত্মসাৎকারীদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এই কারণে যে কিয়ামতের দিন আত্মসাৎকারীরা এই আত্মসাতের মাল সহকারে আল্লাহর সামনে হাজির হবে। এই তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে যে আপনারা দোকান দখল করছেন না, এই দোকানের মালটা 7 গুণ বাড়াই। আপনারা জমিন দখল করছেন না, এই জমিনটাকে 7 গুণ বাড়ায় আপনার গলায় ঝুলাই দিয়ে বলবো যে আল্লাহর সামনে যাও। এবার আল্লাহ দেখবো কি আপনি অন্যের সম্পদ দখল করে আত্মসাৎ করে আল্লাহর সামনে আসছেন। আল্লাহ কি খুশি হবে? আল্লাহ কি খুশি হবে? অসন্তুষ্ট হবে না? এই জন্যই আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হবেন। যেখানে তার নিকট থাকার প্রয়োজন ছিল কি নেক আমল নিয়ে যাবে, ভালো ফলাফল নিয়ে যাবে, আল্লাহকে দেখাবে, আল্লাহ এই যে দেখেন আমি আমল করছি, আমার আমল নামায় নেক আছে, আমাকে জান্নাত দেন। কিন্তু সেটা না করে তার গলায় থাকবে কি আত্মসাতের জমিন, আত্মসাতের দোকান, আত্মসাতের বাড়ি। ফলাফলটা কি হবে চিন্তা করে দেখছেন? কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নং 61 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাম, আর কোন নবী আত্মসাৎ করবে এটা অসম্ভব। বদর যুদ্ধের একটা ঘটনা, গনিমত বন্টন নিয়ে কয়েকজন সাহাবী আপত্তি তুলল, নবীজি মনে হয় তার জন্য বেশি রাখি দিব বা তার ঘনিষ্ঠ জনদেরকে বেশি দিয়ে দিব। তখন এই আয়াত নাযিল হয়েছে, তোমরা কি মনে করো কোন নবী আত্মসাৎ করবে? কাল্লা, কখনো নয়। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি, এবং কেউ যদি অন্যায়ভাবে কিছু আত্মসাৎ করে কিয়ামতের দিন সেই আত্মসাৎকৃত সম্পদ নিয়ে সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আপনি 1 টাকা আত্মসাৎ করেছেন, এই 1 টাকা নিয়ে 1 হাত জমি আত্মসাৎ করেছেন, এই 1 হাত জমি নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবেন। আল্লাহ খুশি হয়ে যাবে। কেমন? আল্লাহ খুশি হয়ে যাবে না? কথা, আল্লাহ খুশি হয়ে যাবে না? কি দুনিয়ার নেতার কাছে যদি নেতা অমুকের বাড়ি দখল করি আনছি আপনার লাই, নেতা খুশি না বেজার? নেতা খুশি না বেজার? খুশি না? নেতাল্লাহ বাড়ি দখল করিয়ে এনেছে, জায়গা দখল করিয়ে এনেছে, কিন্তু আল্লাহর সামনে যে আত্মসাৎকৃত সম্পদ নিয়ে হাজির হবে, আল্লাহ কি সে খুশি হবে নাকি রাগান্বিত হবে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, নিঃসন্দেহে রাগান্বিত হবেন। দুনিয়াতে যারা মানুষের অথবা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সে তা নিয়ে হাজির হবে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে যে যারা বিদেশে পাচার করেছেন, লন্ডনে দেখলাম এক ব্যক্তির নাম নিলাম না আর কি, এক ব্যক্তি 300 কতটা বাড়ি, চিন্তা করে দেখছেন? আরে আমার দেশের এক একটা প্রবাসী 20 বছর কামলা খাটিয়েও একটা বাড়ি বানাইতে পারে না, গ্রামের বাড়িতে একটা বাড়ি বানাইতে পারে না। এই লোক লন্ডনে 300টা বাড়ি বানাইছে, 350 বাড়ি বানাইছে। কল্পনা করতে পারেন? আবার এইবার দেশে আইন করে গেছে, 10 বিঘা মনে হয়, 10 বিঘার উপরে কারোর কোনো ব্যক্তির কাছে জমি থাকতে পারবে না। কেন? মানে আধুনিক ভাবে তারা জমিদার হয়ে যায় আর জনগণ সব গোলাম হয়ে যায়। এই দেশ থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা ওই কানাডার বেগম পাড়াতে, ওই লন্ডনে, সংযুক্ত আরব আমিরাতে তার 60টা না কতটা বাড়ি আছে। আল জাজিরার একটা প্রতিবেদন দেখলাম, মিনিস্ট্রি অফ মিলেনিয়ার্স, দেখবেন আপনারা, এটা আশ্চর্য হয়ে যায়। এক বেড়ায় যদি এত আত্মসাৎ করে, তো বাকি বেড়ারা কিটা করছে? কিটাও কথা বলেন না। এক বেড়ায় যদি ইংলিশ যায়, বাকি বেড়ারা কিটা করছে? হ্যাঁ, চিন্তা করে দেখছেন? আজকে যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সেগুলি হয়তো দুনিয়াতে উদ্ধার করা অসম্ভব, কিন্তু কিয়ামতের দিন এই যে রাষ্ট্রের 10,000 কোটি টাকা আত্মসাৎ করেছো, এই 10,000 কোটি টাকাকে 7 গুণ বাড়াই 70,000 কোটি টাকা বানাই তোমার ঘাড়ে ঝুলে দেওয়া হবে, আর এটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবা। যেখানে তোমার প্রয়োজন ছিল তুমি হাতে করেই, ডান হাতে করে আল্লাহকে আমল নামা দেখাইবা, আল্লাহ আমার আমল নামা আছে, জান্নাত দাও, কিন্তু তুমি যে এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করে আল্লাহর সামনে হাজির হবা, আল্লাহকে কি জবাব দিবা? বলেন, কি জবাব দিবে? রাষ্ট্রের সম্পদে কোটি কোটি মানুষের হক আছে, আছে না? কোটি কোটি মানুষের হক আছে না?
রাষ্ট্রের মালিকানা কার? সার্বভৌমত্ব আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ তো অস্থায়ী মালিক জনগণকে বানাই দিছে। এই রাষ্ট্রের 1 কোটি টাকা হোক 1 টাকা হোক, সব টাকার মালিক কে? সব টাকার মালিক কে? জনগণ। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীরা কি আপনারা একটু চিন্তা করে দেখবেন কার টাকা আত্মসাৎ করতেছেন? আপনি যদি দুনিয়াতে 1 কোটি টাকা আত্মসাৎ করেন, বাংলাদেশের জনগণের সংখ্যা কত? 18 কোটি। 18 কোটি। আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বাদ দিতে পারবেন না, কারণ এদের হক আছে। এটা তারা দুনিয়ার হক প্রাপ্ত। আল্লাহ তাদেরকে দুনিয়াতে উপবাস রাখবে না, তাদেরকে দুনিয়াতে উপবাস রাখবে না। এই 18 কোটি মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, বিচার দিবে আল্লাহর কাছে, আল্লাহ এই লোক আমার এত টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। কি জবাব দিবেন সেদিন? চিন্তা করে দেখছেন? রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতা'মালনাহু আলা আমালিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কাউকে সরকারি কোন কাজে কোন পদে নিয়োগ করলে তার জন্য ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাযাকনাহু রিজকান, তার আহারের জীবিকার ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। অর্থাৎ আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন এটা, আমরা যখন কাউকে সরকারি কোনো কাজে নিয়োগ দেব, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, সবার তো বেতন আছে, বেতন আছে না? বিসিএস ক্যাডার বলেন, চৌকিদার বলেন, সবারকে সরকারি বেতন আছে না? এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সবার বেতন আছে না? সবার জন্য একটা নির্দিষ্ট বেতন আছে। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। আমরা যখন কাউকে নিয়োগ করব, তখন তার রিজিকের জীবিকার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। কারণ সে রাষ্ট্রীয় কাজ করলে তো হবে না, তার সংসার চালাতে হবে না, অর্থের প্রয়োজন আছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুলুন, যদি সে এই বেতনের বাইরে কোনো কিছু গ্রহণ করে, তার সবটাই সে আত্মসাৎ করলো। নাউজুবিল্লাহ কি বাইরে বলবেন? নাউজুবিল্লাহ কি বাইরে বলবেন? একজন মন্ত্রীর জন্য কি টাকা বেতন বাজেট আছে না? এমপির জন্য টাকা বাজেট আছে না? তার জন্য বেতন আছে। বেতনের বাহিরে অতিরিক্ত সে যেটা যেটা গ্রহণ করেছে সবটাই আত্মসাৎ, সবটাই আত্মসাৎ। বর্তমানে দেখি, আহা এগুলো বললে তো হুজুর সুকায়, হুজুর ভালো মানুষটা। বর্তমানে দেখি অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বেতনের বাহিরে যে কি পরিমাণ উপটোকন হাদিয়া গ্রহণ করেও, মাশাআল্লাহ। আমরা শুধু আমগর হুজুরে করে দেখেন, হুজুররা হাদিয়া খায়, হুজুরে করে হাদিয়া দেন। আর এই বেটারা যে বড় বড় হাদিয়া দেশ থেকে হাতায় বাইরে নিয়ে গেছে, এইগুলো আমরা দেখেন না? এইগুলো নিয়ে কথা বলে না, শুধু হুজুররা হাদিয়া খায়। হায় হায়, কি হবে আমাদের? সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যেতে হবে। আপনার বেতনের বাহিরে সামান্য কিছু নিবেন, এটাই আত্মসাৎ, এটাই আত্মসাৎ। 1 কোটি টাকা বাজেট হয়েছে মনে করেন একটা রাস্তা করার জন্য, এই 1 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকার কাজ করা হলো, আর 50 লক্ষ টাকা সরাই ফেলা হলো। এটা কি? এটা কি বলেন? আত্মসাৎ নয় এটা? এই রাস্তা দিয়া মনে করেন এই আপনাদের এই বাজার থেকে, উনকুট বাজার থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গা, 1 কিলোমিটার বা একটু বেশি হবে। এই রাস্তা করার জন্য 1 কোটি টাকা বাজেট হইল। কত কোটি টাকা বাজেট হয়েছে? 1 কোটি টাকা। 50 লক্ষ টাকার কাজ হইলো, 50 লক্ষ টাকা আত্মসাৎ করা হইলো। এই রাস্তা দিয়া যত মানুষ চলাচল করবে, এখন করতেছে, ভবিষ্যতে করবে, এই রাস্তার এই টাকার উপরে সবার হক প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? এই রাস্তা দিয়ে যত মানুষ চলাচল করবে সবার হক প্রতিষ্ঠিত হয়ে গেছে এই অর্থের উপরে। আপনি যে এখান থেকে অর্থ আত্মসাৎ করলেন, কিয়ামতের দিন যদি এই রাস্তা দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত 50 লক্ষ লোক চলাফেরা করে, এই 50 লক্ষ লোক আপনার বিরুদ্ধে বিচার দিবে। সেদিন কি করবেন বলেন? আবু হুমায়ুন সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 6997 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনুল লুতাইবিয়া নামক এক ব্যক্তিকে সরকারি কর্মচারী হিসাবে যাকাত আদায় করার জন্য এক জায়গায় প্রেরণ করলেন। সে সেখান থেকে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলি আপনাদের মাল, এইগুলি আপনাদের মাল, মানে এগুলো রাষ্ট্রীয় মাল, আর এইগুলি আমাকে দেওয়া হাদিয়া, এইগুলি আমাকে দেওয়া, কথা বলেন, এগুলো আমাকে দেওয়া হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল করে আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন। রাগান্বিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হলো? এমন কর্মচারীর যাকে আমরা কোনো কাজে পাঠালাম
আর সে সেখান থেকে এসে বলে এইগুলি আপনাদের মাল, রাষ্ট্রীয় মাল, এইগুলি আমাকে দেওয়া হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কেন তার পিতা মাতার ঘরে বসে থাকে না, দেখুক তার জন্য হাদিয়া আসে কিনা। সে কেন তার পিতা মাতার ঘরে বসে থাকে না, দেখুক তার জন্য হাদিয়া আসে কিনা। রাষ্ট্রীয় কাজে গেলে কেন তার জন্য হাদিয়া আসবে, নিশ্চয়ই সে আত্মসাৎ করেছে। কথা কি বুঝে আসছে? রাষ্ট্রীয় কাজে গেলে কেন সে তাকে হাদিয়া দেওয়া হবে, কেন তাকে হাদিয়া দেওয়া হবে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলি, রাষ্ট্রীয় মাল থেকে কেউ যদি কিছু নিয়ে থাকে, কিয়ামতের দিন সেটা তার কাঁধে করে হাজির হবে। নাউজুবিল্লাহ। যে বেটা 10,000 কোটি টাকা আত্মসাৎ করছে আর 10 টাকা আত্মসাৎ করছে, সবাই এটা ঘাড়ে নিয়ে হাজির হবে। এখন রাষ্ট্রীয় কাজে যারা বিভিন্ন কাজকর্ম করে নিজের হাদিয়া খোঁজে, হাদিয়া পর্যন্ত আমি কাজটা করে দিয়েছি, আমার কিছু দেন, হয় না? এটা কথা বলেন না? এই কার্ড ওই কার্ড করে দেওয়া, তারপরে ওই রাস্তার বাজেট থেকে কাজ নেওয়া, একবারটা বিপদে পড়ছে তার একটা উপকার করে হাদিয়া নেওয়া, আছে কিনা? আছে না? সবগুলাই হচ্ছে আত্মসাতের অন্তর্ভুক্ত। অতএব খবরদার, সাবধান থাকবেন। রাষ্ট্র থেকে, রাষ্ট্রের বেতনের বাহিরে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, যেই হোক, আপনি হচ্ছেন রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কি কর্মচারী না? আপনার বেতনের বাহিরে আপনি নিতে পারেন না, বেতনের বাহিরে আপনি নিতে পারেন না। যেটা নিবেন সেটা সবটাই আত্মসাতের অন্তর্ভুক্ত। যাকে আমরা দুর্নীতি নাম দিছি, কি নাম দিছি? দুর্নীতি নাম দিছি, কালো টাকা নাম দিয়েছি। আর ইতিহাস বলে কালো টাকা, দুর্নীতির টাকা কখনোই মানুষ দেশে রাখে না, সব বিদেশে পাচার করে দেয়। কারণটা কি জানেন? দেশে থাকলে সরকার একটা সময় নিয়ে নিবে এগুলো গোপন দেখতে হয়তো। কি চুরির টাকা কেউ ওপেন দিয়ে হাঁটে? হ্যাঁ, কেউ যদি কারো ঘরে চুরি করা মাল নিয়ে রাস্তা ওপেন দিয়ে চলাফেরা করবে? গোপন রাখবে না? গোপন রাখার জন্য বিদেশে পাচার করে। অতএব সরকারি কোন কর্মচারী, কর্মকর্তা বা কোন নেতা হোক, সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি হোক, তার জন্য নির্ধারিত বেতনের বাহিরে যা কিছু সে গ্রহণ করবে সবটাই আত্মসাতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী বলেছেন, সরকারি কর্মচারীদের প্রাপ্ত হাদিয়া বা উপটোকন আত্মসাতের শামিল। কথা কি বুঝে আসছে? এখন হয়তো বলবেন, হুজুর আমি এই বেটারে একটু কাজ করে দিছি, উপকার করে দিছি, একটা জন্ম নিবন্ধন বানাই দিলাম, বেটার আইডি কার্ডে একটু সহযোগিতা করলাম, আমার কিছু সম্মান করছে। কি করছে? বলেন না, কি আমার কি করছে? সম্মান করছে, উপটোকন করছে আমার কিছু। তাহলে এটা আত্মসাৎ হবে কেন? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি মাসিক বেতন নিচ্ছেন কেন? প্রজাতান্ত্রিক সরকার আপনাকে বসাইছে কেন? বলেন, জনগণের কাজ করার জন্য না? তো কাজ করে আপনি যদি সরকার থেকে বেতন নিলেন, জনগণ থেকে আবার জনগণ থেকে উপটোকন নিলেন, তাহলে সরকার থেকে কি নিলেন? তাহলে সরকার থেকে যেটা নিয়েছেন ওইটা হয়তো অন্যায় করে নিয়েছেন, নয়তো জনগণ থেকে যেটা নিয়েছেন সেটা অন্যায় করে নিয়েছেন। দুই, কেন সে হাদিয়ার জন্য, ওই যে একটা আল্লাহ নবীর হাদিসটা বললাম, কেন সে হাদিয়া পাওয়ার জন্য নিজের বাড়িতে বসে থাকে না? দেখুক না তার কাছে হাদিয়া আসেনি, দেখুক। তিন, যিনি দিয়েছেন তিনি কি আপনার মাধ্যমে কোন অন্যায় অবৈধ কাজ আদায় করে নিচ্ছে না? অবশ্যই নিচ্ছে, এই জন্য আপনাকে হাদিয়া দিচ্ছে। এই জন্য বলতেছেন আমাকে কিছু দিছে, এটাই আত্মসাতের অন্তর্ভুক্ত। অতএব খবরদার, এই আত্মসাৎকৃত অর্থ দিয়ে হজ করুক, যাকাত দেখ, নামাজ আদায় করুক, দান করুক, 200টা মসজিদ নির্মাণ করুক, মাদ্রাসা নির্মাণ করুক, ওয়াল্লাহি তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। আত্মসাৎকৃত অর্থ দিয়ে হজ করবেন, একবার দিবেন নয়, 50 বার হজ করেন, যাকাত দেন প্রতি বছর 210টা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, কোনো ফায়দা হবে না। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিদআম নামে আল্লাহর নবীর একজন গোলাম ছিল। এই গোলাম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের ফিটের হাওদা, মানে উটের ফিটের যে গদিটা আর কি, এটা নামাইতেছে। এমন অবস্থায় একটা অতর্কিত তীর আসি তার গায়ে লাগলো, সে মারা গেল। এখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, সেই লোকটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহ নবীর কাছে যখন এই কথা বললো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নয়, এই লোক জান্নাতি নয়, এই লোক জাহান্নামী। কেন? আমি দেখতে পাচ্ছি সে খায়বারের যুদ্ধের সময়
গনিমতের মাল, অর্থাৎ গনিমত হচ্ছে রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রীয় মাল বন্টন করার পূর্বেই একটা চাদর আত্মসাৎ করেছিল। ওই চাদরটা তার জন্য জাহান্নামের আগুনকে উত্তেজিত করতেছে। নাউজুবিল্লাহ। রসুলের সাহাবী, রসুলের খাদেম হওয়ার পরেও, রসুলের সাহাবী হওয়ার পরেও একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ নবী বলতেছেন, আমি দেখতেছি এই চাদরটা তার জন্য জাহান্নামের আগুনকে উত্তেজিত করতেছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অনেকেই, যারা ছোটখাটো বিষয় মনে করে দুই একটা জুতার ফিতা, মানে আমরা আগে জুতার লেস বলতাম না, লেস, এখনকার যারা ছেলেপেলে তারা চিনবে না, 90 দশকে যারা তারা চিনবে, জুতার আগে লেস বিক্রি করা হইতো না, জুতার লেস, যারা যদি একটা জুতার লেস নিয়ে গিয়েছিল, ছোটখাটো বিষয় মনে করছে এটা আর আহামরি কি হবে। আমরা যেরকম মনে করি না, রাস্তার কাজ চালে ইটানি রাখছে, ইট দিয়ে গোবর গরুর তলে দিলাম, ইট দিয়ে গড়া হালার তলে দিলাম, ছোটখাটো বিষয় মনে করি না। সাহাবায়ে কেরাম এরকম ছোটখাটো বিষয় মনে করে নিয়ে গিয়েছিল, এটা মনে হয় অপরাধ না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম একটা দুইটা জুতার ফিতা আনে দেওয়া শুরু করলো আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই একটা দুইটা জুতার ফিতাও যদি আত্মসাৎ করে সে জাহান্নামে যাবে। এবার আমার আপনার কি অবস্থা হবে? রাস্তার কাজ হবে, ইট নিয়ে যে গরুর তলে দিছেন, মাঞ্জার তলে দিছেন, গরুর ফালার তলে, খাটের তলে দিছেন, হিসাব করবেন এগুলি? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আপনি মাদ্রাসা মসজিদ নির্মাণ করে কোন পীর সাহেবের মুরিদ হইয়া তাবলীগে গিয়ে 3 সিলা লাগায় আত্মসাৎ করে কোনো লাভ হবে না, কিচ্ছু কাজে আসবে না। আপনি মনে করেন আল্লাহ নবীর খাদেম হইয়াও যদি একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামী হয়, তো আপনি কোটি টাকা আত্মসাৎ করে 3 সিল্লা দিয়া ফিরের মুরিদ হইয়া নামাজ পড়ে যাকাত দিয়ে হজ করে আপনি কি মনে করেন জান্নাত কিনে ফেলবেন? জান্নাত কিনে ফেলবেন? কাল্লা, কখনো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা হৃষ্টপুষ্ট হওয়া শরীর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অতএব সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন।